আজকে আমরা অবস্থান ধর্মঘটের এরকম আহ্বান করছিলাম। এইচডি সাহেব প্রথম নোটিশটা 28শে জুলাই পর্যন্ত সম্ভবত ছিল, 28শে জুন পর্যন্ত ছিল। তারপর আরেকটা নোটিশ করছি, সেটা হলো 24শে। এটা এই নোটিশটা অলরেডি চলে গেছে। 24 তারিখের পরে যদি কোনো রেসপন্স না পায় বিডিও সাহেব, ইনকোয়ারি কোনো রিপোর্ট না দেয় সঙ্গীতের রায়, তাহলে এরপরে সোজাসুজি হিয়ারিংয়ের জন্য এইচডিও সাহেব সঙ্গীতের রায়কে ডাকবে। এই হলো ওনার কথা। এবং তারপরে যদি সেই ইয়াতে যদি কোনো সাড়া না দেয়, তাহলে যা আইনানুগ যা ব্যবস্থা সেগুলো এইচডিও সাহেব গ্রহণ করবে। এটা কি 24শে আগস্ট? এটা 24শে না 24শে আগস্ট। এইটা হলো সঙ্গীতের রায়কে আর একবার ডাকছে যে তোমার কি তথ্য আছে, ডকুমেন্টস আছে, উপস্থিত হও, ইনকোয়ারিতে সহযোগিতা করো। এর আগে 28 তারিখ ডেট ছিল, সেই দিন করে নাই। এবার পুনরায় আর একটা নোটিশ দিচ্ছে, রিমাইন্ডার। এরপরে যদি না করে সোজাসুজি এসডিও সাহেব ওনাকে কল করবেন এবং হিয়ারিংয়ের জন্য ডাকবেন। যদি তাতেও কোনো সহযোগিতা না করেন, তাহলে আইনানুগ যা ব্যবস্থা এইচডিও সাহেব গ্রহণ করবেন। আজকে কি অবস্থান বিক্ষোভ উঠে যাচ্ছে? এইচডিও সাহেব আশ্বাস দিলেন এবং উনি নোটিশ করেছিলেন, সেটা আমরা আজকে জানতে পারলাম। এই জন্য আজকের অবস্থান আমরা এখান থেকে। আপনাদের এই দীর্ঘদিন ধরে আপনারা দাবি জানাচ্ছেন, জগদীশ বসু নিয়ে এনসিপিআই যোগদান করে এনডিএতে যোগদান করেছেন, তার জন্য কি তাড়াহুড়ো হচ্ছে বলে মনে করছেন? এইটা ওরা কার যায়, এনডিএ যায় না কোর্টে যায়, সেটা তো আমার দেখার দরকার নাই। বিশাল এসসি এসটি রাজবংশী জনগোষ্ঠীর মামলা। এটা বিশাল রাজবংশী জনগোষ্ঠী অন্ধকারত রাখিয়া ইমাক সার্টিফিকেট নিয়ে এবার দীর্ঘদিন নানা রকম সুযোগ সুবিধা ভোগ করে দিচ্ছে। এটা কোনোদিনও রাজবংশী সমাজের মানুষ মানিয়ে নিবে না, আর নিবারও নয়। ইয়ার প্রতিবাদ করিবার হচ্ছে মানুষ আজকে উপস্থিত হয়েছে। এরপরে আরো বড় আকার আন্দোলন ধারণ করবে। বলছিলাম, এর আগে যেদিন সঙ্গীতা রায়ের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ করেছিল, সেই দিন জগদীশ বসু নিয়ে বলেছেন সঙ্গীতা রায়ের এই এসটি সার্টিফিকেট এটা সাবজুডিস ম্যাটার 1 নম্বর, আর 2 নম্বর বলেছেন যে সঙ্গীতা রায়ের এসটি সার্টিফিকেট ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট। ও ফার্স্ট জেনারেশন কি আমরা সব ভালো করে জানি। ও রাজবংশী মানুষই নয়, না হলে ওয়াই আধার কার্ডও দুয়ার স্বামীর নাম জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, ভোটার কার্ডত জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উমাই উয়ার স্ত্রীর ঘরত লেখে সুখ তারা বর্মা বসুনিয়া। এটা ফির কি তাহলে? এটা কি? আমরা ভালো করে জানি, ওই টাকার লোকাল কাউয়াডারের মানুষ খুব ভালো করে জানে। এগুলা বাইরের থেকে 1977 সালে আসছে। এগুলো রাজবংশী জনগোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো রাজবংশী নয়। তাছাড়া ইমার সার্টিফিকেট কার্ড নিতে ওখানে শনিবারের দিন ইস্যু করছে। শনিবারের দিন কোনো অফিস আদালত খোলা থাকে নাকি? সেই দিন অফিস কান হলুম করে দিয়ে দেন, কেমন করে দেন? এটা নিশ্চয়ই বিধানসভা নির্বাচনের সময় আপনাদের বিজেপি সমর্থিত জেনারেল প্রার্থী ছিলেন, তো আপনাদের এই আন্দোলনকে কি বিজেপি সমর্থন করছে? দেখো, এটা খালি বিজেপি গ্রেটার বলি কথা নয়, এটা বিশাল রাজবংশী জনগোষ্ঠীর আন্দোলন পাওয়া ভেবে। বিশাল রাজবংশী জনগোষ্ঠী অন্ধকার থুইয়া উমার নামে ভুয়া সার্টিফিকেট বের করিয়া সুযোগ সুবিধা কাও বের করে ধরছি। এটা একটা নিদর্শন। ইয়ার সার্টিফিকেট বাতিল হয়ে গেলে তখন এই যে বিভিন্ন ধরনের অনেক ধরনের মানুষ মিথ্যা জাল সার্টিফিকেট বের করিয়া সুযোগ সুবিধা ভোগ করে, এটা চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং এটা কোনোদিনও রাজবংশী সমাজের মানুষ মানিয়ে নেবেন নয় এবং নিবেও না।